হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এফএসসির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। মাদ্রাসা সার্ভিস কমিশন 2024 গ্রুপ ডি এক্সামস ইম্পর্টেন্ট সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস আজকের আলোচ্য বিষয় থাকছে। আপনারা আমাকে বারবার জানিয়েছেন যে স্যার সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস ক্লাস যদি দিতেন তাহলে আমরা খুবই উপকৃত হতাম। তাই আপনাদের কথা বিবেচনা করে বা সুবিধার্থে আজকের ক্লাসটি থাকছে। সাবজেক্ট ইংলিশ, ফুল মার্কস 08, সময় 32 মিনিটস, অর্থাৎ টোটাল 16টি প্রশ্ন থাকছে, হাফ নাম্বার করে 8 নাম্বার, সময় 32 মিনিট পাবেন লেখার জন্য। এই প্রশ্নগুলিতে কোনো বিকল্প অপশন বা এমসিকিউ থাকবে না, ডিরেক্ট প্রশ্ন আসবে, আপনাদের ডিরেক্ট কলম দিয়ে লিখে অ্যান্সার করে আসতে হবে। তো দেখতে পাচ্ছেন ইংলিশ ক্লাস, ভোকাবুলারি পার্ট, সিনোনিমস মানে সমার্থক শব্দ, অ্যান্ড অ্যান্টোনিমস মানে বিপরীত শব্দ। নিচে দেখতে পাচ্ছেন যে ওয়ার্ড, তারপরে সিনোনিমস মানে সমার্থক শব্দ, অ্যান্টোনিমস মানে বিপরীত শব্দ। নাম্বারের পাশে যে ওয়ার্ডটি আছে তার বাংলা প্রতিশব্দ বা বাংলা মানে লিখে দেওয়া হয়েছে। তারপরে পাশে যে 3 থেকে 4টি ওয়ার্ড পাবেন সেগুলি হচ্ছে তোমার সিনোনিমস, মানে এস দিয়ে আমি ইন্ডিকেট করে দিলাম, এগুলো হচ্ছে সিনোনিমস, অ্যান্ড এটা হচ্ছে অ্যান্টোনিমস মানে বিপরীত শব্দ, এ দিয়ে চিহ্নিত করলাম। তো কথা না বাড়িয়ে চলুন দেখিনি কি বলা হয়েছে। আজকের 13টি ওয়ার্ডে নাম্বার 1 দাগে বলা হচ্ছে পাস্তুরাল। পাস্তুরালের বাংলা অর্থ হচ্ছে গ্রামীণ এলাকা বা গ্রাম্য এলাকা। তার সমার্থক শব্দ বা সিমিলার ওয়ার্ড বা সিনোনিমস যে রয়েছে সেটা হচ্ছে রুরাল। রুরাল মানে গ্রামীণ এলাকা বা গ্রাম্য এলাকা। রাষ্ট্রিক, রাষ্ট্রিকের বাংলা অর্থ হচ্ছে পল্লী বা ঘন জনবসতিপূর্ণ এলাকা। এগ্রিকালচারাল মানে কৃষি সংক্রান্ত এলাকা। আমরা জানি ভারতবর্ষ প্রায় 75% মানুষ এগ্রিকালচারাল বা কৃষি কাজের সাথে যুক্ত, এভাবেও সহজে আমরা মনে রাখতে পারি। তাহলে পাস্তুরাল মানে গ্রামীণ এলাকা, রুরাল, রাষ্ট্রিক, এগ্রিকালচারাল মানে গ্রামীণ এলাকা। তার বিপরীতে যদি আমরা দেখতে যাই তাহলে আরবান মানে নগর বা শহরাঞ্চল। দেখুন প্রথমে যে ওয়ার্ডটি রয়েছে সেটা হচ্ছে একটি ওয়ার্ড যার অর্থ গ্রামীণ এলাকা, তারপরে 3 থেকে 4টি ওয়ার্ড পাবেন, সেগুলি হচ্ছে সমার্থক শব্দ, অর্থাৎ এই ওয়ার্ডের সিমিলার মানে। আর পরের যেটা দাগ থাকছে আলাদা কালি দিয়ে সেটা হচ্ছে তোমার বিপরীত শব্দ। তারপরে আমরা দেখতে পাচ্ছি নাম্বার 2তে কনসেনসাস। কনসেনসাসের বাংলা অর্থ হচ্ছে সকলের মতের ঐক্য। সকলের মতের ঐক্য কনসেনসাস ওয়ার্ড দিয়ে আমরা প্রকাশ করে থাকি। কোনো মিটিং মিছিল হয়ে থাকলে সবার মতামত এক হতে হয় বা মিলে সাদৃশ্য থাকতে হয়, সেক্ষেত্রে ইউনিটি মানে ঐক্যতা বা একতা, অ্যাগ্রিমেন্ট মানে সম্মতি, হারমোনি মানে হচ্ছে মিল। তাহলে কনসেনসাসের যে সিমিলার ওয়ার্ড তাকে ইউনিটি, অ্যাগ্রিমেন্ট, হারমোনি বলতে পারি। তার বিপরীতে আমরা যদি দেখতে যাই ডিসঅ্যাগ্রিমেন্ট, ডিসঅ্যাগ্রিমেন্ট মানে অসম্মতি, বুঝতে পারছেন। তাহলে কনসেনসাস মানে যদি ঐক্যতা হয়, ডিসঅ্যাগ্রিমেন্ট মানে অনৈক্যতা বা অসম্মতিপূর্ণ কোনো বিষয়। পরের ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি অ্যাব্রিভিয়েট। অ্যাব্রিভিয়েট, অ্যাব্রিভিয়েটের বাংলা প্রতিশব্দ হচ্ছে সংক্ষিপ্ত করা বা ছোট করা। তার সিমিলার ওয়ার্ড রিডিউস। রিডিউস মানে কি হ্রাস করা, রিডিউস মানে হ্রাস করা। শর্টেন মানে ছোট করা বা সংক্ষিপ্ত করা। অ্যাব্রোগেট, অ্যাব্রোগেট মানে বাতিল করা। কম্প্রেস, কম্প্রেস মানে হচ্ছে সংক্ষিপ্ত বা ছোট করা। তাহলে অ্যাব্রিভিয়েটের বাংলা অর্থ সংক্ষিপ্ত করা, তার সেম ওয়ার্ড হচ্ছে রিডিউস, শর্টেন, অ্যাব্রোগেট, কম্প্রেস। তার বিপরীতে যদি আমরা দেখতে যাই তবে বিপরীতে আমরা দেখতে পাবো এক্সপেন্ড। এক্সপেন্ড মানে বড় করা, লার্জ মানে বড় করা, বিগ মানে বড় করে কোনো কিছুকে তুলে ধরা। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাব্রিভিয়েট, রিডিউস মানে ছোট করা হলে তার বিপরীতে এক্সপেন্ড বা লার্জ বলতে পারি, বিগ বলতে পারি।
তো এগুলো হচ্ছে অ্যাব্রিভিয়েটেড সিমিলার ওয়ার্ড। আর তারপরের যে লাস্ট ওয়ার্ডটি সেটা হচ্ছে বিপরীত ওয়ার্ড। চিক, চিক দেখতে পাচ্ছেন, চিক কথাটির বাংলা অর্থ হচ্ছে সৌন্দর্যময় বা ফ্যাশনযুক্ত। তার সিমিলার ওয়ার্ড হচ্ছে স্টাইলিশ। স্টাইলিশ মানে ফিটফাট বা চটপটে বা সৌন্দর্যকৃত বিষয়। ফ্যাশনেবল মানে সুন্দর। এলিগ্যান্ট, এলিগ্যান্ট মানে হচ্ছে সৌন্দর্যময়। তার বিপরীতে আনফ্যাশনেবল, আনফ্যাশনেবল মানে অসৌন্দর্য বা অসুন্দর। তাহলে এই ওয়ার্ডটির সাথে আমরা, চিক ওয়ার্ডটির সাথে বা স্টাইলিশ ওয়ার্ডটির সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত। আমরা সবাই চাই একটু সাজগোজ করে ঘুরে বেড়াতে। হ্যাঁ, তো অবশ্যই চিক কথাটি মনে রাখবেন। বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু এই ওয়ার্ডটির দেখা মিলেছে এবং দৈনন্দিন জীবনে আমাদের স্টাইলিশ বা চিক কথাটি কিন্তু ওতপ্রোতভাবে জীবনের সাথে জড়িত। তার পরের ওয়ার্ডটি যে রয়েছে সেটি খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড, বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে, ডিলিট। ডিলিট, ডিলিট মানে কি? মুছে ফেলা। ডিলিট এই কথাটি আমরা সবসময় প্রয়োগ বা ব্যবহার করে থাকি, কারণ মোবাইল বা কম্পিউটারে যখন কোনো কিছু স্টোরেজ ফুল হয়ে যায় তখন কিন্তু আমরা ডিলিট করে দিই, রিফ্রেশ করে দিই, অর্থাৎ মুছে ফেলি। তাহলে ডিলিটের বাংলা হচ্ছে মুছে ফেলা বা বাতিল করা। তার সিমিলার ওয়ার্ড রিমুভ মানেও মুছে ফেলা বা তুলে দেওয়া। তারপর ক্যান্সেল, ক্যান্সেল মানে বাতিল করা। আমরা জানি কোনো কিছু বিষয় যখন অ্যাকসেপ্ট না করি তখন ক্যান্সেল করে দিই, প্রত্যাখ্যান করে দিই। এক্সাইজ, এক্সাইজ মানে কি? কেটে ফেলা বা বাদ দেওয়া। কাট অফ মানে বাদ দেওয়া। তাহলে ডিলিটের সিমিলার ওয়ার্ড রিমুভ, ক্যান্সেল, এক্সাইজ অ্যান্ড কাট অফ। তার বিপরীতে যদি আমরা দেখতে যাই তাহলে মুছে ফেলার বিপরীত হচ্ছে যোগ করা বা যুক্ত করা। তাহলে অ্যাড মানে হচ্ছে যোগ করা বা যুক্ত করা। নাম্বার 6 দাগে চলে যাব। 6 দাগে বলা হচ্ছে অ্যাসেন্ট্রিক। অ্যাসেন্ট্রিকের বাংলা অর্থ হচ্ছে অদ্ভুত বা খামখেয়ালিপনা, বা আমরা বলতে পারি অশিষ্টাচার, যেটা শিষ্টাচারের বিরুদ্ধে। তাহলে অদ্ভুতের সিমিলার ওয়ার্ড হচ্ছে ইরাটিক। ইরাটিক মানে হচ্ছে আমরা বলতে পারি অনিশ্চিত, যেটার মধ্যে নিশ্চিত কোনো বিষয় দেখা পায় না। তারপরে অ্যাব্রেন্ট, অ্যাব্রেন্ট মানে যেটা সঠিক পথে চলছে না, অর্থাৎ বিপথে চলছে, সেরকম কোনো কিছু বিষয়কে অদ্ভুত রূপে তুলে ধরে অ্যাব্রেন্ট ওয়ার্ডটি। অ্যাবনর্মাল, অ্যাবনর্মাল মানে খামখেয়ালিপনা, যার মধ্যে কোনো সঠিক বিচার বুদ্ধি সম্পূর্ণ নেই। কোনো মানুষের মধ্যে আমরা যখন সঠিক জ্ঞানের অভাব দেখতে পাই তখন তাকে অ্যাবনর্মাল বলে থাকি। তার বিপরীত ওয়ার্ড যদি আমরা দেখি, অদ্ভুতের বিপরীত শুভ বুদ্ধি সম্পূর্ণ বা শিষ্টাচার, তাকে বলা হয় কনভেনশনাল। কনভেনশনাল মনে রাখবেন, কনভেনশনাল মানে শিষ্টাচার, আর এরাটিক বা অ্যাসেন্ট্রিক মানে হচ্ছে অশিষ্টাচার। তারপরের ওয়ার্ডটি আরো গুরুত্বপূর্ণ ওয়ার্ড, যেটা হচ্ছে ফ্যাটিক। ফ্যাটিক মানে ক্লান্তি। প্রত্যেকটা মানুষ কাজ করার পর ক্লান্তিকর ভাব নিয়ে ঘরে ফিরে, অফিস আদালত বা কোনো চাকরি বাকরি স্কুল থেকে যখন বাড়ি ফেরে তখন কিন্তু সবার মধ্যে একটা ক্লান্তি থাকে। তো ফ্যাটিকের বাংলা হচ্ছে ক্লান্তি। এর সিমিলার ওয়ার্ড হিসাবে টায়ার্ডনেস আমরা বলতে পারি। টায়ার্ডনেস মানে ক্লান্তি বা ক্লান্ত হয়ে যাওয়া। ওয়ারিনেস মানে ক্লান্তকর ভাব। হ্যারাস মানে ক্লান্তি। তাহলে ফ্যাটিকের বাংলা ক্লান্তি, তার সিমিলার ওয়ার্ড টায়ার্ডনেস বলতে পারি, ওয়ারিনেস, হ্যারাস। এর বিপরীত যদি আমরা দেখতে যাই শব্দটি, তাহলে কিন্তু হচ্ছে অক্লান্তিকর বা এনার্জি, শক্তিশালী। তাহলে এনার্জির বাংলা হচ্ছে শক্তিশালী, মনে রাখবেন। এই ফ্যাটিক ওয়ার্ডটি কিন্তু বিভিন্ন সেন্ট্রালের পরীক্ষায় এসেছে। পরের যে ওয়ার্ডটি সেটিও বারবার সেন্ট্রালের পরীক্ষায় এবং ওয়েস্ট বেঙ্গল চাকরির পরীক্ষায় এসেছে, গোলাম। এই গোলাম কথাটি রাজা রানীরা কিন্তু গোলাম খাটাতো, এখনো মানুষ অনেকের বাড়িতে গোলাম খাটে। তাহলে গোলাম মানে বিষণ্ণ, কেউ গোলাম হতে চায় না এই পৃথিবীতে। তাহলে গোলাম, গোলাম মানে বিষণ্ণ। তার সেম ওয়ার্ড গ্লুমি। গ্লুমি মানে কি? নিরাশ বা হতাশাজনক। ডাউনকাস্ট মানে হতাশাপূর্ণ অবস্থা। ক্রেস্টলেন বা ক্রেস্ট ফলেন, ক্রেস্ট ফলেনের বাংলা হচ্ছে হতাশ বা আনন্দ, বিষণ্ণ বা অআনন্দিত, যেটা বোঝায়।
চিরফুল। তার বিপরীতে যদি আমরা ওয়ার্ডটি দেখি তাহলে কিন্তু চিরফুল। চিরফুল মানে কি? আনন্দিত হওয়া। তাহলে গোলাম, গোলাম মানে আনন্দিত, তার বিপরীতে চিরফুল মানে আনন্দিত। মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে। তো ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং ফারুক স্টাডি চ্যানেলটিকে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন বাজিয়ে দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন। পরের ওয়ার্ড দেখতে পাচ্ছি হিট। হিট মানে মনোযোগ দেওয়া বা অ্যাটেনশন। আমরা যখন রেল লাইনে থাকি প্লিজ অ্যাটেনশন বলে আওয়াজ দেয় বা অ্যানাউন্স করে। হিট মানে মনোযোগ দেওয়া, অ্যাটেনশন মানে মনোযোগ দেওয়া। তার সিমিলার ওয়ার্ড হিসেবে কনসিডার বলতে পারি, অবে, অবজার্ভ মানে হচ্ছে মনোযোগ দেওয়া। তার বিপরীতে যদি আমরা অ্যান্টোনিমস দেখি তাহলে ডিসগাস্ট। ডিসগাস্ট মানে কি? ডিসগাস্ট মানে হচ্ছে যে অসম্মতিপূর্ণ কোনো কিছু বিষয় বা অবজ্ঞা করা, এরকম অর্থে বোঝায়। মনোযোগ দেওয়া অর্থাৎ অমনোযোগী হওয়া, ডিসগাস্ট। ওকে, পরের ওয়ার্ড নাম্বার 10 বলা হচ্ছে ইম্পায়ার, মানে দুর্বল করা। কোনো কিছু বিষয় যখন আপনি এগিয়ে নিয়ে যেতে যাচ্ছেন, কেউ আপনাকে পিছন দিকে অপ্রত্যক্ষভাবে দুর্বল করার চেষ্টা করে, সেক্ষেত্রে ইম্পায়ার ওয়ার্ডটি ব্যবহার করা হয়। তো সিমিলার ওয়ার্ড হিসেবে ওয়াকেন মানে দুর্বল করা, ড্যামেজ করে দেওয়া মানে দুর্বল করে দেওয়া, হার্ম 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 করে দেওয়া অর্থাৎ অবনতি ঘটানো বা দুর্বল করে ফেলা। ইম্পেয়ারের বাংলা অর্থ দুর্বল করা, তাহলে সবল করা হচ্ছে ইমপ্রুভ, মানে উন্নতি ঘটানো বা স্বাবলম্বী হওয়া। ওকে, খুব গুরুত্বপূর্ণ। আমরা দৈনন্দিন জীবনে প্রত্যেকেই চাই কোনো কিছু কাজকে উন্নত বা ইমপ্রুভ করতে। তো সেক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ওয়ার্ড ইমপ্রুভ, বাংলা মানে অবশ্যই জানা প্রয়োজন। তারপরে যে ওয়ার্ডটি রয়েছে সেটা আমাদের তরুণ সমাজের জন্য কি বলা হচ্ছে? জুভিনাইল। জুভিনাইল, জুভিনাইলের বাংলা অর্থ হচ্ছে তরুণ। জুভিনাইলের বাংলা অর্থ তরুণ। তাহলে তরুণ, তরুণ বলতে বোঝানো হচ্ছে, এক মিনিট কালিটা চেঞ্জ করে নি। জুভিনাইল, জুভিনাইলের বাংলা অর্থ হচ্ছে তরুণ। তরুণ বা তরুণ সমাজকে বোঝানো হচ্ছে, ছাত্র সমাজকে বোঝানো হচ্ছে। ইয়ং, ইয়ং মানে তরুণ বা যারা বয়সে ছোট। জুনিয়র মানে ছোট। টিনেজ, টিনেজ মানে কিশোর, কিশোর। তাহলে জুভেনাইলের বাংলা অর্থ তরুণ, সেক্ষেত্রে আমরা সিমিলার বা সিনোনিমস হিসেবে ব্যবহার ইয়ং করতে পারি, জুনিয়র অ্যান্ড টিনেজ মানে কিশোর। ঝঞ্ঝঞ্ঝার কালকে বোঝানো হচ্ছে জুভেনাইল, যেটা সিডিপির বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে, যেমন ঝাড়খণ্ড টেট, ওয়েস্ট বেঙ্গল টেট, বিভিন্ন যে চাকরি বাকরির শীতের সব ক্ষেত্রেই কিন্তু এই অ্যান্টোনিম সিনোনিমস এসে থাকে। তাই ক্লাসটি অবহেলা না করে দেখবেন, অবশ্যই আপনারা উপকৃত হবেন এবং ফারুক স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক ও কমেন্ট দিয়ে আপনার উপস্থিতি জানাবেন। জুভেনাইলে তাহলে বিপরীত শব্দ হিসেবে যদি আমরা ওয়ার্ডটি দেখি তাহলে অ্যাডাল্ট। অ্যাডাল্ট মানে কি? প্রাপ্তবয়স্ক। অ্যাডাল্ট মানে প্রাপ্তবয়স্ক। ওকে, অ্যাডাল্ট মানে প্রাপ্তবয়স্ক। তারপরে আমরা দেখতে পাচ্ছি 12 নম্বর দাগে টার্মোইল। টার্মোইল মানে হাঙ্গামা। টার্মোইল হাঙ্গামা আমরা দেখতে পেলাম ভারতবর্ষের প্রতিবেশী দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশে কিন্তু ছাত্র সমাজ সেই দেশের প্রধানমন্ত্রীর উপর এক অভিমান করে তিনি কি দেশ ছাড়া করেছেন বা বাধ্য হয়ে দেশ ছেড়ে চলে গেছেন। তো সেক্ষেত্রে একটা কিন্তু হাঙ্গামা সৃষ্টি হয়েছে। বর্তমান সেই আরজিকর কাণ্ড নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যে কিন্তু বিশাল বড় একটা সমস্যা দেখা দিয়েছে। সেক্ষেত্রে টার্মোনিল হাঙ্গামা, দাঙ্গা, হাঙ্গামা বা দাঙ্গা বোঝায়। তো মেহিম, মেহিম, মেহিম মানে কি? হাতাহাতি করা বা ঝগড়াঝাটি করা। তারপরে বলা হচ্ছে টুমাল। টুমালের বাংলা অর্থ হচ্ছে কি? গন্ডগোল করা, গন্ডগোল, কনফিউশন মানে বিশৃঙ্খল অবস্থা। বুঝতে পারছেন? তাহলে তার যদি বিপরীত আমরা ওয়ার্ড দেখি সেক্ষেত্রে আমরা পিস। পিস মানে শান্তি, শান্তি ফিরিয়ে আনা। বুঝতে পারছেন? খুবই গুরুত্বপূর্ণ। টার্মোইল অর্থাৎ বুঝতে পারছেন যে চাকরির পরীক্ষা যখন প্রশ্নপত্র বানাই তখন কিন্তু রিসেন্ট যে সমস্ত ঘটনা ঘটে থাকে
তার উপরে ভিত্তি করে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু দিয়ে থাকে। তো অবশ্যই এই ধরনের প্রশ্ন বা ওয়ার্ড আপনারা পাবেন, তাই ক্লাসটি ধৈর্য সহকারে না টেনে দেখতে থাকুন। লাস্ট নাম্বার 30 বলা হচ্ছে লাম্বার। লাম্বার মানে কি ভার বা ওজন। যখন আমাদের ঘাড়ে অনেক চাপ পড়ে যায়, মানসিক প্রেসার, হ্যাঁ, বিভিন্নভাবে, তখন আমরা কিন্তু চাপে পড়ে অনেক কাজ করতে বাধ্য হই। তাহলে লাম্বার মানে কি ভার বা ওজন, প্রেসার, একটা প্রেসার ক্রিয়েট হওয়া মনের মধ্যে বা মানসিকভাবে বিভিন্ন দিক থেকে হতে পারে। তারপরে বার্ডেন। বার্ডেন মানে কি চাপ বা ওজন। তারপরে এনকাম্বার। এনকাম্বার মানে বিভ্রান্ত করা বা চাপে পড়ে কোনো কিছু কাজ করা। তারপরে স্যাডেল। স্যাডেল মানে হচ্ছে বোঝা চাপানো বা বিভিন্ন চাপ সৃষ্টি করা। তাহলে লাম্বারের সিমিলার বা সিনোনিমস ওয়ার্ড হচ্ছে বার্ডেন, এনকাম্বার, স্যাডেল। এর বিপরীতে যখন আমরা চাকরির পরীক্ষার জন্য অনেক প্রেশার নিয়ে লেখাপড়া স্টাডি করে থাকি, তখন কিন্তু একসময় পরীক্ষা হওয়ার পর যখন চাকরিটা পেয়ে যাই, তখন আমরা ফ্রি হয়ে যাই। তাহলে ফ্রি মানে হচ্ছে মুক্ত। এই মুক্ত হতে গেলে আপনাকে অবশ্যই এই 8-9 দিন খেটে খুঁটে চাপ নিয়ে বা লাম্বার নিয়ে আপনাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। তো সবার জন্য বেস্ট অফ লাক থাকলো। ক্লাসটি ভালো লাগলে লাইক ও কমেন্ট দিয়ে আপনাদের উপস্থিতি জানাবেন এবং কাইন্ডলি ফারুক স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।